বন্দর থানা বিএনপির সংগ্রামী সভাপতি শাহেন সাহেবের উপস্থিতিতে আজকের এই প্রতিবাদ সমাবেশে আমাদের মাঝে উপস্থিত আছেন প্রধান অতিথি অ্যাডভোকেট সাকাওয়াত হোসেন খান। আমাদের মাঝে উপস্থিত আছেন বন্দর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব মাহবুব ইসলাম ভূঁইয়া। আমাদের মাঝে উপস্থিত আছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান। আমাদের মাঝে উপস্থিত আছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক খোকন মোহাম্মদ রাজা রিপন। আমাদের মাঝে উপস্থিত আছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব মাসিকুল ইসলাম রাজীব ভাই সহ ছাত্রদল, যুবদল এবং মূল দলের বিভিন্ন অঙ্গ সংগঠন সহ প্রশাসন এবং সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে একটা জিনিস বলতে চাই, সন্ত্রাসী যত শক্তিশালী হোক বিএনপির কাছে কিছুই না, কিন্তু বিএনপি আইন হাতে তুলে নিবে না। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমাদের মহানগরের আহ্বায়ক যে সময় বিদায় দিয়েছেন সে সময়ের ভিতরে অনতি বিলম্বে এই সন্ত্রাসীদেরকে ওই তৃণমূলের উপরে যারা হামলা করেছে তাদেরকে গ্রেপ্তার করেন, অন্যথায় নারায়ণগঞ্জ এবং বন্দর উপজেলা বিএনপি বাধ্য হবে নিজেরাই তাদেরকে ধরিয়ে আইনের হাতে সমর্থ করতে। আমরা শান্তিপ্রিয় চাই, শান্তিতে থাকতে চাই, কোন সন্ত্রাসীদের অবস্থান বিএনপিতে নাই এবং বিএনপিতে কোন সন্ত্রাসীদের অবস্থান হবেও না। কারণ তারেক রহমান, রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়া বলে দিয়েছেন বিএনপি অত্যন্ত সভ্য এবং শান্ত দল। আমরা চাই না আমরা আইন হাতে তুলে নিতে, তবে যারা যে দুঃসাহস দেখিয়েছেন আগামীতে সে দুঃসাহস দেখাবেন না। আমি আমার যেহেতু সিনিয়র নেতৃবৃন্দ আছেন বক্তব্য এখানে শেষ করছে। আগামী শনিবার বন্দর উপজেলা বিএনপির উদ্যোগে একটি প্রতিবাদ সমাবেশ হবে মদনপুর তার স্থান, আপনারা সেখানে উপস্থিত হবেন। এইভাবে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। রাষ্ট্রপতি বেগম খালেদা জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।